নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এখন দেখো আকাশে ঝলমলে রোদ উঠেছে। এরকম রোদ ঝলমল আকাশ দেখলে কিন্তু সবার আগে পুজোর কথা মনে পড়ে যায়। মনে হয় যেন দুর্গা পুজো আর বেশি দিন দেরি নেই, তাই না বলো? এখন আমি চলে এসেছি কিচেনে রান্না করতে। মেয়ে স্কুলে গেল, মেয়েকে স্কুলে রওনা করে দিয়ে এলাম। মেয়ের আজকে ছিল ড্রয়িং এক্সাম। ঝটপট রান্না করে ফেলবো চিকেনটা। সব থেকে তাড়াতাড়ি রান্না কিন্তু চিকেনটাই করা যায়, তাই এখনই চিকেনটা রান্না করছি। চিকেনটা প্রথমে একটু ভেজে নিচ্ছি। মেয়ে স্কুলে যাওয়ার সময় আজকে যেহেতু ড্রয়িং পরীক্ষা, পড়াশুনোর জন্য অত টেনশান নেই, তাই বেশ বসে বসে কতগুলো গল্প করছিল। প্রথম গল্পই তার মধ্যে হচ্ছে, মাম্মা আমরা তো এখনও শপিংয়ে গেলাম না। তো আমি বললাম পরীক্ষাটা তোমার শেষ হোক, এক্সাম কমপ্লিট না হলে কি করে যাবে এক্সামের টেনশন নিয়ে। তখন বলছে স্কুলে তো সবাই বলছে সবার জামা কাপড় হয়ে গেছে, আমি তো এখনও বলতে পারছি না। তা আমি বললাম তুমিও বলবে, দাঁড়াও একটু ওয়েট করো। তখন কিন্তু ওকে বলছি ঠিকই, নিজেদের দিনটার কথা আগে মনে পড়ে যাচ্ছে। আমাদেরও যখন তখন চলতো হাফ ইয়ারলি পরীক্ষা, ভাবতাম কবে পরীক্ষা শেষ হবে আর বাবা মাকে নিয়ে শপিংয়ে যাব। এখনও কি শপিংয়ে গেলে মজা হয় না? তা নয়, যতই বড় হয়ে যাই শপিংয়ে গেলে কিন্তু মজাটা একই রকম আছে, কিন্তু তখন মজাটা আরও বেশি ছিল। এই কারণেই পরীক্ষার চাপ ছিল। পরীক্ষা শেষ হয়ে গেলেই একটা আনন্দ, এবার পুজো আসছে, তাড়াতাড়ি করে শপিংয়ে যেতে হবে। তারপরে কি হতো, পিসি মামা সবাই জামা দিত, কার কতগুলো জামা হচ্ছে কাউন্ট করা। দুই বোনের এই কাজ ছিল, সকাল থেকে একবার জামাগুলো বের করে দেখা, আবার একবার ভাঁজ করে তুলে রাখা। তো ছোটোবেলাটা কিন্তু সকলেরই এক। তাই ভাবলাম মেয়ের সামনে আবার বলিনি, তাহলে বলবে তুমিও তো এক্সামের সময় জামা কাপড়ের চিন্তা করতে। তাই ওকে বললাম যে হ্যাঁ হ্যাঁ হবে, তুমি চিন্তা করো না, তুমি মন দিয়ে আগে এক্সামটা দিয়ে নাও। তো এই বলে সকাল থেকে গল্পগুজব করে তারপরে আজকে গেল হচ্ছে স্কুলে। তো আমি এখন রান্নাটা ওদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ খানিকটা এগিয়ে নিয়ে এসেছি। চিকেনটা আলুটা সমস্ত দিয়ে দিয়েছি, নুন দিয়ে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাতে জলটা বেরিয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে। এবার সমস্ত ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দেব, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, খানিকটা মিট মশলা আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। চিকেনে আমি জল দিই না সাধারণত, কিন্তু আজকে একটু দিতে হবে, দুবেলার বানাবো তো সেই জন্য। সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে দিয়েছি, এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো কালারটা কিন্তু বেশ বেরিয়েছে, তবে এরকম নাড়াচাড়া করতে করতে যখন তেলটা ছাড়বে মশলা থেকে, তখন বুঝতে হবে চিকেনটা ভালোভাবে কষা হয়ে গেছে। তবে এরকম চিকেন কষা দিয়ে কিন্তু রুটি পরোটা খেতে বেশ ভালো লাগে। বললাম না দুবেলার বানাচ্ছি, রাত্রে মেয়েকে পড়াতে হবে বলে ডিনার বানানোর ঝামেলাটা আর রাখছি না, তাই হালকা একটু জলের মধ্যে অ্যাড করব। আর জল যখন অ্যাড করব অবশ্যই গরম জল করব, তবে তখন ঝোলটা একটু লাল হলে খেতেও বেশ ভালো লাগবে। তো এইভাবেই আমি আরও খানিকক্ষণ কষে নেব, নিয়ে তারপরে জলটা অ্যাড করব। তারপরে ঝোলটা বেশ খানিকটা ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো এখন আমি এরম নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব। এরম ঢাকা দিতে দিতে তারপরে জলটা অ্যাড করে দেব। এদিকে আমি চাটাও বসিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে ব্রেকফাস্টে একটু চাও খাবো, তাই চাটাও বানিয়ে নিচ্ছি। রান্না হয়ে গেছে, অভির খাবারটাও রেডি করে দিয়েছি, ও এখন অফিসে রওনা দিচ্ছে। বাইরে ভীষণ রোদ উঠেছে, 9:30 10টা বাজে কেউ বলবে না, পুরো মনে হচ্ছে বেলা 12টা বাজে। তবে রোদ হলে গরমটা বাড়ে ঠিকই, কিন্তু রোদটাও তো এই সময় দরকার, কারণ পুজোর সময় সবাই একটু ঘর ঝাড়া ধোয়া মোছা এগুলো করবে, তো সেগুলোর জন্য তো শুকানোরও দরকার, তার জন্য রোদটাও দরকার। তো এখন ও রওনা দিয়ে দিল। মেয়েও চলে এসেছে স্কুল থেকে, মেয়েকে একটু জুস দিচ্ছি, ও একটু জুস খেয়ে স্নানে যাবে। স্নান হয়ে গেছে, লাঞ্চও হয়ে গেছে, আমাদের সমস্ত কমপ্লিট। এখন একটু বাতাবি লেবু মাখা হয়েছে, অনেক দিন পর খাচ্ছি জানো তো এই লেবুটা, তবে নুন দিয়ে মেখে রাখলে বেশ ভালো লাগে। অনেকক্ষণ আগে মা নুন দিয়ে মেখে রেখেছিল, তো এখন বসে বসে খাচ্ছি আর একটু টিভি দেখছি। ভিডিওটা তাহলে এই অবধিই থাকলো, তোমরা ভালো থেকো, আজকের মতন টাটা।